সবাইকে আমি স্বাগত জানাই। আপনাদের কাছে একটি অনুরোধ, আজকে যে বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করব কথামৃত প্রসঙ্গ থেকে, সেটি শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন। মানে মানুষের কাছে এগুলো পৌঁছানো দরকার। সাধারণত আপনি কি জানেন যে মুক্তি বলতে কি বোঝায়, স্বাধীনতা বলতে কি বোঝায়? এই সব ধারণাগুলো কিন্তু মানুষের মধ্যে জ্ঞান থাকলেও এটা বহিঃপ্রকাশ নেই। তারা প্রকারান্তরে তারা নিজেকে এই ব্যাপারগুলোতে ঠিক স্বচ্ছভাবে বিচরণ করেন না, মানে স্বচ্ছ ধারণা নিয়ে তাদের থাকেন না। বেঁচে আছি, কাজকর্ম করছি, বা নিজের ইচ্ছা কাজগুলো অনেকে ঝটপট করতে পারেন, কোনো বাধাবিঘ্নের সম্মুখীন হন না, তো ভেবে নেন আমি খুব ভালোই আছি, আমি মুক্ত, আমি কারো তোয়াক্কা করি না, কারো গ্রাহ্য করি না। অনেকে আবার বলেন ও রাজনীতি ফাজনীতি আমি পছন্দ করি না, রাজনীতির লোককে আমি কেয়ার করি না, আমি নিজের কাজ আমি নিজেই করে নিই, সৎ পথে থাকবো, এই সমস্ত নানা রকম কথা বলে। কিন্তু আধ্যাত্মিক মুক্তি কিন্তু স্বাধীনতা কিন্তু এটি নয়। আধ্যাত্মিকতা সবগুলোকেই বন্ধন বলছে। এই যে কথাগুলো আমি বললাম, সে সবগুলোই কিন্তু বন্ধনের কারণ। আমি কাউকে মানি না, আমি নিজের স্বাধীন মতো থাকি, আমি সৎ, সব কথাগুলোই কিন্তু আমাদের বন্ধন করায়। এইগুলো বন্ধনকে আমরা যখন জানতে পারবো, তখনই কিন্তু আমরা বন্ধন মুক্তির পথে আমরা আমাদের অগ্রসর হওয়া যাবে। তা এই সম্বন্ধে আজকে যেটি পড়ে শোনাবো, মুমুক্ষু জীব, মুক্তজীব, নিত্যজীব, এই সমস্ত কথা। যেরকম নিত্যজীব, এক রকমের জীবের কথা ঠাকুর বলেছেন, যাদের বলে নিত্যজীব। শেয়ানা মাছ যেমন কখনো জালের মধ্যে পড়ে না, এরাও তেমনি কখনো মহামায়ার জালে বদ্ধ হন না। তা আপনারা এই ভিডিওতে শুনেছেন যে আমরা সবাই কিন্তু মহামায়ার জালে আবদ্ধ। মহামায়া আমাদের দিয়ে খেলাচ্ছেন, লীলা করছেন, যাই হোক, তা আমরা মায়ায় আবদ্ধ। এই আবদ্ধ নিয়ে আজকের কিছুটা আলোচনা হবে। আর পাঁচজনের মতো তারাও এই জগতে আসেন, কিন্তু একটু বুদ্ধির বিকাশের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারেন যে তারা এই জগতের নন। এই নিত্যজীবের পর্যায়ে ঠাকুর ফেলেছেন তার পার্শ্বদের, যাদের এই জগতে আসা কোনো বাসনা প্রেরিত হয়ে নয়, যারা আসেন লোককল্যাণের জন্য অবতারাদির লীলার সহচর হয়ে। ঠাকুর এখানে নারদের দৃষ্টান্তও দিচ্ছেন। নারদের জীবনে দেখা যায় আবাল্য প্রবল বৈরাগ্য, একেবারে সেই 5 বছর বয়স থেকে। সংসারের একমাত্র বন্ধন ছিলেন মা, যিনি ব্রাহ্মণদের বাড়িতে দাসীবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন, সন্তান পালন করতেন। সেই মায়ের যখন সর্পদংশনে মৃত্যু হলো, তখন তার বয়স মাত্র 5 বছর। আপাত দৃষ্টিতে এটা তার দুর্ভাগ্যের সূচনা বলে মনে হবে, কিন্তু নারদ বলছেন তার যে একটুখানি বন্ধন ছিল তাও খসে গেল। তাই তিনি বেরিয়ে পড়লেন সাধন করতে। হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়ে একটা গাছের তলায় তিনি ধ্যানে বসেছেন। বলা বাহুল্য, এমন মন দিয়ে তিনি ধ্যানে বসেছেন যা কখনো সংসারে লিপ্ত হয়নি। ধ্যান করতে করতে ভগবানের সাক্ষাৎকার লাভ করলেন। ও হ্যাঁ, এখানে কথাটা আমি পরিষ্কার করে দিচ্ছি, আমি নিজেই একটু বুঝতে পারলাম না। এমন মন নিয়ে তিনি ধ্যানে বসেছেন যা কখনো সংসারে লিপ্ত হয়নি। আসলে তো তিনি 5 বছর বয়স, তা সেই বয়সে তিনি সংসারেতে লিপ্ত হননি। সেই মনটা তার এত শুদ্ধ পবিত্র ছিল, সেই কথাটা বলছি, আমি বুঝতে পারিনি পড়তে গিয়ে। কিন্তু কিছুক্ষণ পরে যখন ভগবান অন্তর্হিত হলেন, যখন ধ্যানে তাকে ধরা দিচ্ছেন না, ধ্যান করতে করতে ভগবানের সাক্ষাৎ লাভ করলেন, এবং পরে যখন অন্তর্হিত হয়ে গেলেন, আবার তিনি যখন ধ্যানে বসতেন তাকে ধরা দিচ্ছেন না। তখন বালক আকুল হয়ে কাঁদছেন ও বলছেন, ভগবান তুমি দেখা দিও, অন্তর্হিত হলে কেন? তখন দৈববাণী শুনলেন, নারদ তুমি যে একবার দেখা পেয়েছো, তোমার এই জীবনের পক্ষে তাই যথেষ্ট। আর তুমি আমার দর্শন পাবে না, কিন্তু এই এক দর্শনেই তোমার সমস্ত জীবন ভরে থাকবে। এখন তুমি আমার গুণকীর্তন করে সমস্ত জগৎ পরিভ্রমণ করো। বলা বাহুল্য, এই ভগবত ভক্তি শেখাবার জন্যই নারদের দেহ ধারণ।
মানে এটাও আদিষ্ট পুরুষই তিনি। সুতরাং নারদের সংসারে আসার অন্য কোনো উদ্দেশ্য নেই, একমাত্র লোক কল্যাণ ছাড়া। এই হলো নিত্যজীবের লক্ষণ। তাহলে নারদ জন্মান্তরের একজন সাধকই এবং ঋষি, কিন্তু তিনি এইটা লোক কল্যাণের কারণে তার ভগবানের একটা বিশেষ উদ্দেশ্যের জন্যই তিনি নারদ রূপে জন্মগ্রহণ করেছিলেন। এবার বোঝা গেল যে নিত্যজীবের চরিত্রটা কীরকম হয়। তাহলে নিত্যজীবরা কিন্তু আদিষ্ট পুরুষ, তারা ভগবানের বিশেষ কোনো ইচ্ছাকে পূরণ করার জন্য আসেন। তো এই সংসারে বদ্ধজীবই সবচেয়ে সুলভ। চারিদিকে দেখা যায় মুমুক্ষ জীব অপেক্ষাকৃত বিরল, তবে খুঁজলে সকলেই কিছু না কিছু দেখতে পান। মুক্তজীবের দেখা পাওয়া মোটেই সহজ নয়, আর নিত্যজীব কেবলমাত্র অতি বিরলই নন, তাদের দেখা পেলেও লোকে চিনতে পারে না। আমরা ঠাকুর রামকৃষ্ণকেও তখন বহু মানুষই একটা পাগল ব্রাহ্মণ বলেই তারা বিবেচনা করতেন, এবং তার কলিগ যে পুরোহিতগুলো তাকে নানা রকমভাবে তাচ্ছিল্য করেছেন এবং অপমানিত করার চেষ্টা করেছেন। তিনি যে অবতার পুরুষ, নিত্য পুরুষ, সেই সম্মানটা তারা দিতেন না। কিন্তু যাই হোক, এটা তো ঈশ্বরের প্রেরিত পুরুষ, তিনি মানব কল্যাণের জন্য এসছেন, তাকে রোকবার মতো ক্ষমতা তো বদ্ধজীবের থাকে না। তো মোটামুটিভাবে আমরা বদ্ধজীবকে দেখলাম যে যারা আমরা এই সংসারের এইসব জিনিস নিয়েই মানে উদারতার মাঝখানেও আমরা একটা বন্ধন প্রাপ্ত হই। আমি কাউকে তোয়াক্কা করি না, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি নিজের পেটের জোগাড়ের জন্য কারো কাছে আমি হাত পাতব না। এই যে কথাগুলো আমরা শুনি, এসব কথাগুলোও কিন্তু বন্ধনের কারণ। এমনকি যে ভিক্ষাজীবী, ভিক্ষা অন্ন গ্রহণ করে, তার ভেতরেও কিন্তু একটা অহংকার থাকে যেটা তাকে বদ্ধ করে। যাক, এগুলো অনেক কঠিন কঠিন কথা, আপনারা শুনে খারাপ ভাববেন না, এগুলো কিন্তু বাস্তব। বিবেকানন্দের কর্মযোগ বইগুলো পড়লে আরও ডিটেলে জানা যাবে কত সুন্দর ব্যাখ্যা। তা আজকে আমি এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা জানাই। আর ঠাকুর মায়ের চরণে সকলের ভক্তি হোক, তার কৃপা সবাই লাভ করুন, এই প্রার্থনা করি। সকলে সুস্থ থাকুন, প্রতি কাজে সাফল্য অর্জন করুন, অবশ্যই ঈশ্বরের দিকে ভক্তি রেখে। শেষ করলাম তাহলে।